আমার আগে যিনি আলোচনা করেছেন বাইতুল মুকাদ্দাস নিয়ে আলোচনা করতেছিলেন। এটা সমসাময়িক একটা বিষয়। বাইতুল মুকাদ্দাস যে এলাকায়, ওই এলাকাটা কোরআনে বর্ণিত পবিত্র একটা ভূমি। সূরা মাইদার 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম। হে আমার সম্প্রদায়, তোমরা পবিত্র ভূমিতে প্রবেশ করো যা আল্লাহ তোমাদের জন্য নির্দিষ্ট করে রেখেছেন। ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। তোমরা পিছনে ফিরে যেও না, তাহলে উল্টে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। তাহলে কোরআনে বর্ণিত পবিত্র ভূমি ফিলিস্তিন। নবী রাসূলদের স্মৃতির স্মারক হলো ফিলিস্তিন। সুবহানাল্লাহ। অনেক নবী রাসূলদের জন্ম অন্য জায়গায় হলেও হিজরতের মাধ্যমে আল্লাহ তাদেরকে এই ফিলিস্তিনে নিয়ে এসেছেন। যেমন সূরা আম্বিয়ার ৭১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَنَجَّيْنَاهُ وَلُوطًا إِلَى الْأَرْضِ الَّتِي بَارَكْنَا فِيهَا لِلْعَالَمِينَ। ইব্রাহিম এবং লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি জালেমদের থেকে মুক্ত করে এমন জমিনে পৌঁছে দিলাম, নিয়ে গেলাম, মুক্ত করে এমন জমিনে তাদেরকে নিয়ে গেলাম যে জমিন গোটা বিশ্ববাসীর জন্য আমি বরকতপূর্ণ করেছি। এই জমিনটা কোরআনে বর্ণিত বরকতি জমিন। সূরা বনী ইসরাঈলের ১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। কত পবিত্রতা বর্ণনা করছি ওই সত্তার, যিনি তার বান্দাকে রাতারাতি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের বেলায় নিয়ে গেলেন। যেই মসজিদে আকসার আশেপাশ পুরো এলাকাটা আমি বরকতপূর্ণ করেছি। এই বরকতি এলাকার উপর সবার নজর, বিশেষ করে বর্তমান ইহুদি যারা, তাদের তো নজর আছে। তাদের দাবি হলো এটা তাদের আদি নিবাস, তারা এখানে প্রথম বসবাসকারী, এটা তাদের দাবি। দাবির সপক্ষে কোনো দলিল নেই। মূলত পৃথিবীর সৃষ্টির শুরুর দিকে যখন কোনো ধাতু আবিষ্কার হয় না, ছুরি, দা, কোদাল, খন্তা, এগুলা তখনও আবিষ্কার হয় নাই। ওই যুগটাকে বলা হয় প্রস্তর যুগ। কি যুগ? মানে পাথরের যুগ। পাথর দিয়ে মানুষ শিকার করত, বিভিন্ন প্রাণী শিকার করত ধারালো পাথর দিয়ে। ওই যুগটাকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। ১ নাম্বার, মানুষ তখন শিকার এবং খাদ্য সংগ্রহ পর্বের দিকে মনোযোগ দিয়েছে। ২ নাম্বার, কৃষি সম্প্রসারণ এবং জনপদ বাড়ানোর দিকে মানুষ মনোযোগ দিয়েছে। জনপদ বাড়াবে আর কৃষি বাড়াবে। ৩ নাম্বার, ধাতু আবিষ্কার, কিভাবে বিভিন্ন জিনিস আবিষ্কার করা যায় এই দিকে মনোনিবেশ করলো। তখন তারা খুঁজতে খুঁজতে তারা জানতে পারলো পৃথিবীর একটা জায়গা আছে, যে জায়গাটায় আল্লাহ অসংখ্য অগণিত নেয়ামতে ভরপুর করে দিয়েছেন। ওই জায়গাটাকে এখন আমরা চিনি ফিলিস্তিন নামে। সেই জায়গাটার সন্ধান তারা পেল। খনিজ পদার্থে ভরা। ফিলিস্তিনে তাপমাত্রা শীতকাল, গরমকাল ২৭, ২৯, ২৭ বলেন আর ২৯, ২৭ থেকে ২৯ তাদের তাপমাত্রা। নাতিশীতোষ্ণ আবহাওয়া, সব সময় সহনীয় আবহাওয়া। খ্রিস্টপূর্ব ৩২০০ সনের কথা, তখন মানুষ ব্রোঞ্জ যুগে প্রবেশ করে। ব্রোঞ্জ কি?
দেবেন বিভিন্ন জায়গায় স্বর্ণের মেডেল দেয়, রূপার মেডেল দেয়, ব্রোঞ্জ দেয়, ব্রোঞ্জ। এই ব্রোঞ্জ যুগের সূচনা হয় খ্রিস্টপূর্ব 3200 সনে। তখন সর্বপ্রথম টিন আবিষ্কার হয়, যে টিনের ঘর, টিনের বেড়া, এই টিন আবিষ্কার হয় খ্রিস্টপূর্ব 3200 সনে। মানুষ টিন আবিষ্কার করে। তখন আরবের বিভিন্ন দ্বীপ থেকে, আরব উপদ্বীপ থেকে কেনানি নামে একটা জাতি, বর্তমান যাকে আমরা ফিলিস্তিন বলে জানি, সেখানে বসবাস শুরু করলো। তার নাম তখনও ফিলিস্তিন হয়নি, বুঝে আসছেন? আরব উপদ্বীপ থেকে একটা জাতি কেনানি, তারা গিয়ে ফিলিস্তিন বসবাস শুরু করলো। তাহলে ইতিহাসে বসবাসকারী হিসাবে প্রথম কাদের নাম পাওয়া যায়? কেনানি। ইহুদিরা কয় হারা। কেনানিরা সর্বপ্রথম সেখানে বসবাস শুরু করে। কেনানিদের একটা গোত্রের নাম ছিল ফিনিশিয়ান সম্প্রদায়, আরেকটা গোত্র ছিল আমরীয়। ফিনিশিয়ানরা ফিলিস্তিনের এক অংশে বসবাস করত, আমরীয় জাতি আরেক অংশে বসবাস করত। এই আমরীয়দের মধ্যে আবার একটা গোত্রের নাম হেক্সুস। কি নাম? হেক্সুস। এই হেক্সুস সর্বপ্রথম আল কুদস শহরের গোড়াপত্তন করে এটার নাম রাখছে ওরসালিম। কি নাম? এই সর্বপ্রথম একটা নাম পাওয়া গেছে। কি পাওয়া গেছে? ওরসালিম, ফিলিস্তিনের আগের নাম। তাহলে কেনানিরা বসবাস শুরু করছে। কেনানিদের একটা শাখা হলো ফিনিশিয়ান, তারা ফিলিস্তিনের এক অংশে বসবাস করত। আরেকটা আমরীয় সম্প্রদায়, তারা আরেক অংশ। এই আমরীয়দের একটা গোত্রের নাম হেক্সুস, তারা সর্বপ্রথম আল কুদস শহরের গোড়াপত্তন করে এটার নাম রাখছে ওরসালিম। তার কয়েকশো বছর পর ভূমধ্য সাগরীয় একটা দ্বীপ আছে, দ্বীপটার নাম ক্রিট। কি নাম? ক্রিটের বানান হলো ক্রিকেট। ক্রিকেট খেলে না? এই ক্রিকেটের কয়েকারটা বাদ দিয়ে দেন, ক্রিকেট কয়েকার বাদ দিলে থাকে কি? ক্রিট। ভূমধ্য সাগরীয় একটা দ্বীপ আছে, দ্বীপটার নাম ক্রিট। এই ক্রিট দ্বীপ থেকে ব্লেসড নামে একটা জাতি ফিলিস্তিনে যায়, মানে ওরসালিম তখন এটার নাম, সেখানে যায়। সেখানে তারা যাওয়ার পর তারা ওরসালিমের নাম রাখলো বালিস্তিন। কি নাম রাখছে? এই বালিস্তিন পরবর্তীতে রূপান্তরিত হয়ে সুন্দর একটা নাম ধারণ করে, সেই নামটা হলো আধুনিক ফিলিস্তিন। তাহলে সর্বপ্রথম কেনানিরা বসবাস শুরু করে খ্রিস্টপূর্ব 3200 সনে। তাদেরই একটা শাখা ফিনিশিয়ান, আরেকটা অংশে বসবাস করত আমরীয়। তাদের একটা গোত্রের নাম হেক্সুস, তারা এটার নাম রাখছে ওরসালিম। তার কয়েকশো বছর পর ভূমধ্য সাগরীয় দ্বীপ ক্রিট থেকে একটা জাতি নাম ব্লেসড, তারা যায় ওই ওরসালিম নামক এলাকায়। সেখানে যাওয়ার পর এটার নাম রাখছে বালিস্তিন, আর বালিস্তিনের নামটা পরিবর্তন হয়ে সুন্দর একটা নাম ধারণ করে ফিলিস্তিন। হেক্সুস যারা বসবাস করত তারা ছিল মূর্তি পূজারী, কেনানিরাও ছিল মূর্তি পূজারী। কেনানিরা কি ছিল? মূর্তি পূজারী। তবে তারা সব ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী ছিল। খ্রিস্টপূর্ব 1900 সনে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জালেমদের থেকে নির্যাতনের শিকার হয়ে হিজরত করে তিনি খ্রিস্টপূর্ব 1900 সনে ফিলিস্তিনে আগমন করেন। কোন নবী? ইব্রাহিম নবী ফিলিস্তিনে আগমন করার পর তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন। তবে ফিলিস্তিন যাদের সাম্রাজ্য, যারা ফিলিস্তিন শাসন করতেছে, তারা হলো মূর্তি পূজারী। তাদের নাম হেক্সুস। তবে তারা মুক্তি পূজারী হলেও অন্যান্য ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী। কেউ যদি আল্লাহকে মানতে পারে, সমস্যা নেই। তো ইব্রাহিম নবী তাওহীদের দাওয়াত দেয়, তারা বাধা দেয় না, দেন আপনি দাওয়াত দেন, সমস্যা নেই। ফিলিস্তিন যাওয়ার পর ইব্রাহিম নবীর একজন সন্তান হয়, নাম ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল নবীর বংশে একজন নবী, তিনি আমাদের নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জায়গাটা নোট করার মতো জিনিস, আমাদের নবীর শেকরের সম্পর্ক ফিলিস্তিনের সাথে। ইসমাইল নবীর 13 বছর পর
তার আরেকজন ভাই জন্ম নেয়, তার নাম ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন নবী? ইসমাইল নবীর আম্মা হলেন হাজেরা, ইসহাক নবীর আম্মা হলেন সারা। ইসহাক নবী জন্ম নেওয়ার পর ইসহাক নবী বিয়ে করলেন। ইসহাক নবীর একজন সন্তান হয়, তার নাম ইয়াকুব। কি নাম? ইব্রাহিম নবী দুনিয়াতে থাকতেই ইয়াকুব নবীর জন্ম হয়। সম্পর্কে ইয়াকুব নবী ইব্রাহিম নবীর কি হয় বলেন তো? নাতি। আর ইব্রাহিম নবী হয় দাদা। তাহলে ইব্রাহিম নবীর দ্বিতীয় পুত্র সন্তান ইসহাক, ইসহাক নবীর সন্তান ইয়াকুব, আর ইয়াকুব নবীর জন্ম দাদা ইব্রাহিম নবী দুনিয়াতে থাকতেই। ইয়াকুব নবী ফিলিস্তিন থেকে হিজরত করে চলে যান তুরস্কের বর্তমান দক্ষিণ একটা অঞ্চল, নাম হাররান। এই হাররানে চলে যান ইয়াকুব নবী। সেখানে যাওয়ার পর তিনি পুনরায় আবার ফিলিস্তিন হিজরত করে চলে আসেন। তো ইয়াকুব নবীর ইতিমধ্যে আল্লাহ তাআলা 11 জন পুত্র সন্তান দান করেছেন। এই 11 পুত্র সন্তানের একজনের নাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন নবী? ইয়াকুব নবীর আরেকটা নাম মনে রাখতে হবে আপনাদের। বলেন ইসরাঈল। বলেন সবাই, আমার সাথে বলেন। ইসরা অর্থ বান্দা, ইল অর্থ আল্লাহ। ইসরাঈল অর্থ আল্লাহর বান্দা। বলেন ইয়াকুব নবীর আরেক নাম ইসরাঈল। ইসরাঈলের সন্তান। বলেন, এটার আরবি হলো বনি ইসরাঈল। বলেন তো ইসরাইলের সন্তানের আরবি কি? তাহলে বনি ইসরাইলের বাংলা কি? ইসরাইলের সন্তান না, আল্লাহর বান্দা। তো ইসরাইল অর্থ, ইসরাইল অর্থ আল্লাহর বান্দা। মানে আমি বলছি ইসরাইলের সন্তান, আল্লাহর বান্দা নামের অর্থ বললাম। বলেন তো বনি ইসরাইলের বাংলা কি? ইসরাইলের সন্তান। আচ্ছা, ইসরাইলের সন্তান আরবি কি? বনি ইসরাইল। মাশাআল্লাহ। ইসরাইলের সন্তান আরবি কি? বনি ইসরাইলের বাংলা কি? ইসরাইলের সন্তান। বলেন তো ইসরাইল কোন নবীর নাম? তাহলে ইয়াকুব নবীর আরেক নাম ইসরাইল। ইয়াকুব নবীর সন্তানদের কি বলা হয়? বনি ইসরাইল। কি বলা হয়? এরা মাথা রেখে। ইয়াকুব নবীর 11 জন সন্তান। এই 11 জনের একজনের নাম ইউসুফ আলাইহিস সালাম। ভাইয়েরা কূপে ফেলে দিল। পথচারীরা তাকে কূপের মধ্যে পাওয়ার পর মিশরের মন্ত্রীর কাছে ইউসুফ নবীকে বিক্রি করে দেয়। লম্বা ঘটনার মাধ্যমে ইউসুফ নবী চলে গেলেন মিশর। হিস্টোরি ঘটলো, ঘটনা ঘটলো, জেল খাটলেন। আল্লাহ তাআলা জেল থেকে মুক্তি করার পর মিশরের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব করে ইউসুফ নবীর হাতে। ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে এবং বাবা ইয়াকুব নবীকে মিশরে নিয়ে আসেন। কোথায়? 150 বছর ইউসুফ নবী এবং তার ভাইয়েরা মিশর বসবাস করে। কয় বছর? এবার বলেন তো ইউসুফ নবীর ভাই বা তাদেরকে কি জানি বলা হয় আরবিতে? মাশাআল্লাহ। ইসরাঈলের সন্তানের আরবি জানি কি? বনি ইসরাঈলের বাংলা জানি কি? সন্তান। তাহলে বনি ইসরাঈলরা কয় বছর থাকলো মিশরে? 150। এই 150 বছর তারা আল্লাহ বিশ্বাসী ছিল, তাওহীদে বিশ্বাসী ছিল। ইউসুফ আলাইহিস সালাম চলে গেলেন। বনি ইসরাঈলের মাঝে কিছু ভয়ঙ্কর অপরাধ শুরু হয়ে গেল। এখান দিয়ে একটা কথা মনে রাখা দরকার, ফিলিস্তিন তখন শাসন করে হেক্সুসরা, যারা মূর্তি পূজারী ছিল, কিন্তু তারা অন্যদের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী ছিল। ফারাও নামে একটা সাম্রাজ্য আছে, এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার নাম আহমুস। এই ফারাও সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আহমুস লড়াইয়ের মাধ্যমে হেক্সুসদেরকে পরাজিত করে ফিলিস্তিন দখল করে নেয় আহমুস। এদিক দিয়ে আবার বনি ইসরাঈলদেরকে হেক্সুসের সহযোগী মনে করে এই ফারাও সাম্রাজ্য বনি ইসরাঈলের উপর হামলা মামলা চালায় প্রায় 300 বছর। কয় বছর?
বনি ইসরাইল এইভাবে আস্তে আস্তে তাদের মাঝে মিথ্যা, হিংসা, চুরি, ডাকাতি সব ধরনের ভয়ঙ্কর অপরাধগুলো চলে আসে, যা বর্তমান ইহুদিদের মধ্যে আমরা দেখতে পাই। এইভাবে চলতে চলতে খ্রিস্টপূর্ব 1250-এ আল্লাহ তাআলা বনি ইসরাইলের মাঝে মর্যাদাপূর্ণ একজন রসুল, একজন নবী পাঠায়া দিলেন। তার নাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম? শত্রু ফেরাউনের ঘরে আল্লাহ তাকে লালন পালন করলেন। ফেরাউন কিন্তু কোনো ব্যক্তির নাম না। ফেরাউন মিশরের যারা নেতা হইতো তাদের উপাধি হইতো ফেরাউন। ওই যে ইতিহাসে যেই ফেরাউনরে আমরা চিনি, ও বদমাশি করার কারণে ওর অত্যাচার, জুলুম, নির্যাতন, পাশবিকতা, আল্লাহর বিরোধিতা, অবাধ্যতা এত পরিমাণ বেড়ে গিয়েছিল যে ইতিহাসে ওই হয়ে গেছে ফেরাউন। আসলে মিশরের এর আগে যত প্রধানমন্ত্রী হতো সবার উপাধি হইতো কি? ফেরাউন। কিন্তু ও নাম করে ফেলছে কেন? ও ছিল ভয়ঙ্কর। আসলে ওর নাম ছিল রামাসিস। কি নাম? রামাসিস। তো এরকম ভয়ঙ্কর কিছু নামের কারণে অনেকের নাম হয়। যেমন পৃথিবীর অনেক কুখ্যাত মহিলা আছে যাদেরকে লেডি ফেরাউন বলা হয়। এত ভয়ঙ্কর কাজ করে যার কারণে তাদের উপাধি হয়ে গেছে লেডি ফেরাউন। এরকম হয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নবুয়ত দান করলেন। ফেরাউনকে দাওয়াত দিল। আমরা এই হিস্টোরিতে যাব না, মুসা নবীর ওই আলোচনায়। এক পর্যায়ে ফেরাউন বাহিনী বুঝতে পারলো যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতের মাধ্যমে আল্লাহর তাওহীদ, একত্ববাদের দাওয়াত দিতে দিতে অসংখ্য অগণিত বনি ইসরাইলকে তিনি আল্লাহর একত্ববাদে বিশ্বাসী বানিয়ে নিলেন। আবার তাদের মাঝে ঈমানের জাগরণ শুরু হলো। লাখ লাখ মানুষ মুসলমান হলো, মুসা নবীর অনুসারী হলো, আল্লাহ বিশ্বাসী হয়ে গেল। ফেরাউন প্ল্যান করলো মুসা নবীর পুরা বাহিনীর উপর একযোগে হামলা চালাবে। আওয়াজ দিয়ে পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহ মুসা আলাইহিস সালামের প্রতি ওহী প্রেরণ করলেন, আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন। আমার বান্দাদেরকে নিয়ে রাতের বেলা আপনি বের হয়ে যান, আপনাদেরকে ধাওয়া করা হবে, ফেরাউন ধাওয়া করবে। মুসা আলাইহিস সালাম এবং তার বাহিনী বের হয়ে গেলেন। যাইতে যাইতে একটা সমুদ্রের পাড়ে গেলেন। এই সমুদ্রটা হলো লোহিত সাগর। এটার পাড়ে যাওয়ার পর ইতিমধ্যে ফেরাউন আর তার বাহিনীও আইসা গেছে। দুই বাহিনী দুই দলকে দেখতেছে, একদল দূরে আরেক দল সাগরের পাড়ে। তারা আরেক বাহিনী মানে ফেরাউনের বাহিনীকে দেখে ফেলছে, দাওয়া করতে করতে চলে আসছে। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা তারাআল জামআন ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। দুই দলকে যখন দেখলো, মুসা আলাইহিস সালামের অনুসারীরা বলল, ও মুসা, আমরা তো ধরা খেয়ে গেলাম। ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন। মুসা আলাইহিস সালাম বললেন, কখনো না, আমার সাথে আমার রব আছেন, তিনি আমাকে রাস্তা দেখাবেন। আল্লাহ তাআলা তখন সমুদ্রকে হুকুম করলেন। সমুদ্রের মাঝে কিভাবে হুকুমটা হলো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আনিদ্রিব বিআসাকাল বাহর, আপনি লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করেন। মুসা নবী আঘাত করলেন। ফানফালাক, পানির উপর দিয়ে পানি দুই পাশে এরকম সুন্দর সুন্দর হয়ে 12টা রাস্তা হয়ে গেছে। কয়টা রাস্তা? মুসা আলাইহিস সালাম আর তার অনুসারীরা রাস্তার উপর উঠা সমুদ্র পাড়ি দিচ্ছে। ফেরাউন আর তার অনুসারী কাছাকাছি আসছে। ইতিহাসের কিতাবে আছে, তাফসীরের কিতাবে আসে, ফেরাউন ভাব ধরতেছে, দেখছো আমি পাড়ি দেওয়ার জন্য সমুদ্রের মাঝেও রাস্তা রেডি, আমার কি পরিমাণ পাওয়ার বুঝইব। মুসা আলাইহিস সালাম তার অনুসারীরা রাস্তা পার হয়ে ওপারে চলে গেছে। চলে যাওয়ার পর বললে, থামো, এবার একটু দৃশ্যটা দেখি। ফেরাউন আর তার বাহিনী মাঝামাঝি যাওয়ার পর আল্লাহ রাস্তাকে আবার পানি হতে বললেন। আবার সমুদ্রের মাঝের রাস্তাগুলা পানি হয়ে গেল। ফেরাউন আর তার বাহিনী ডুবে মরল। যে কথা আল্লাহ কোরআনে বলেছেন যে তোমরা তাকিয়ে তাকিয়ে তাদের ডুবে যাওয়াটা দেখতেছিলা, তোমরা তাকিয়ে তাকিয়ে তাদের ডুবে যাওয়াটা দেখতেছিলা।
ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন, ফিরআউন বাহিনীকে আমি ডুবিয়ে মারলাম আর তোমরা দৃশ্যটা দেখতেছিলা। আল্লাহ বলছেন এক পারা 7 নম্বর পৃষ্ঠা একদম শুরুতে আছে। ফেরাউন বাহিনী ডুবে মরল, খুব বুঝেন। তাহলে মিশর থেকে মুসা নবী সমুদ্র পাড়ি দিয়ে ওপারে চলে গেলেন, এটা বুঝছেন তো? তাহলে এবার বলেন, বনি ইসরাইলরা মিশর থেকে সমুদ্রের ওপারে, একটু বলেন বনি ইসরাইলরা মিশর থেকে কোথায় গেল? সমুদ্রের ওপারে গিয়ে যে এলাকায় তারা উঠলো, এলাকাটার নাম সিনাই। কি নাম? সিনাই। সিনাই এলাকায় থাকার পর মুসা নবী বনি ইসরাইলকে বললেন, আল্লাহর ঘর বাইতুল মুকদ্দাস এটা পৌত্তলিক মূর্তি পূজারীদের দখলে, চলো আমরা জিহাদের মাধ্যমে আল্লাহর ঘরটা উদ্ধার করে আমরা ইবাদত বন্দিগি শুরু করি। বনি ইসরাইল রাজি হয়েছে। রাজি হওয়ার পর তারা ফিলিস্তিনে প্রবেশ করছে। করার পর ফিলিস্তিনের শহরে ঢুকার যেই মূল দেয়াল আছে, দেয়ালের সামনে গিয়ে বনি ইসরাইলকে আমরা যাবো না। কেন? ইন্না ফিহা কওমান জাব্বারিন, সেখানে এক প্রতাপশালী সম্প্রদায় আছে, এরা আমাদের উপর হামলা করতে পারে, আমরা এদের সাথে পারবো না। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মুসা, তুমি আর তোমার রব গিয়ে লড়াই করো, আমরা এখানে বসে থাকি। আউযুবিল্লাহ বলেন। তারা জানায়া দিল, লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা, প্রতাপশালী জাতি বাইতুল মুকদ্দাস থেকে বের না হওয়া পর্যন্ত আমরা সেখানে প্রবেশ করব না। জিহাদের প্রয়োজন হলে তুমি আর তোমার রব যাও, আমরা এখানে থাকি। আল্লাহ তাদের উপর রাগ কইরা তাদেরকে ওই এলাকায় উদ্ভ্রান্তের মতো ঘুরাইতে লাগলেন। তারা ওই এলাকা থেকে যতই বাইর হইতে চায়, গিয়ে দেখে আবার ওখানেই আছে। যেই এলাকায় তারা উদ্ভ্রান্তের মতো ঘুরতে লাগলো, ওই এলাকাটার নাম তিহ। কি নাম? ত দীর্ঘিকার হ, তিহ। কি নাম এলাকার? তাহলে মিশর থেকে সমুদ্র পাড়ি দিয়ে আসলেন সিনাই এলাকায়, সিনাই থেকে গেলেন ফিলিস্তিনে। যাওয়ার পর মূল যে দেয়ালটা, দেয়ালের কাছে গিয়ে তো আমরা আর যাবো না। তো দেয়ালের এপাশে যেখানে আল্লাহ তাদেরকে আটকে দিলেন, এই জায়গাটার নাম হলো তিহ। এটাকে বলা হয় ময়দানে তিহ। এখানে খালি ঘুরে, মনে করেন আমরা এখানে আছি, ঘুরতে ঘুরতে রাস্তায় গেছি, গিয়ে দেখি এখানে আছি, এরকম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় নিলেন। মুসা আলাইহিস সালাম ইন্তেকালের পর তার খাদেম ইউশা ইবনে নুন, এই ইউশা, তাকে আল্লাহ তাআলা নবুয়ত দান করলেন। ইউশা নবী হওয়ার পর বনি ইসরাইলকে বুঝাইলেন, চলো আমরা জিহাদের মাধ্যমে ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাসটা উদ্ধার করি। নবীদের স্মৃতি বিজড়িত জায়গা, এটা অনেক বরকতি জায়গা, চলো আমরা উদ্ধার করে বাইতুল মুকদ্দাসে আল্লাহর ইবাদত করি। কিছু মুজাহিদদেরকে রাজি করায়া ইউশা নবী বাইতুল মুকদ্দাস দখলদারি যারা আল্লাহ বিশ্বাসী না, তাদের সাথে লড়াই করে বাইতুল মুকদ্দাস উদ্ধার করে বাইতুল মুকদ্দাস আল্লাহ বিশ্বাসীদের দখলে নিয়ে এসেছে। কথাটা কি বুঝে আসছে? এই হলো বাইতুল মুকদ্দাস আসলো ইউশা নবীর হাতে। কিন্তু পুরা ফিলিস্তিন অঞ্চল যে এসে গেছে এমন না, শুধু বাইতুল মুকদ্দাস আশেপাশে এলাকা আসছে, মানে সামান্য কিছু অংশ এসেছিল এই ইউশা নবীর আমলে। ইউশা নবী বিভিন্ন এলাকার বিচার ব্যবস্থা বা চালানোর জন্য, একা তো আর পুরা দেশ চালানো যায় না, বাইতুল মুকদ্দাসের আশেপাশের এলাকাগুলা সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য প্রত্যেক এলাকায় একজন বিচারক নিয়োগ করে দিলেন ইউশা নবী। বিচারকের কাজ হলো, উনি বিচারও করবে, চেয়ারম্যান মেম্বারের কাজ যা আছে সব একজন করবে, তিনি কে? বিচারক। এই জায়গাটা নোট করার মতো, ওই যুগটাকে বলা হয় বিচারকদের যুগ। কি বলা হয়? ইউশা আলাইহিস সালাম বিদায় নিলেন দুনিয়া থেকে। বিচারকরা ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাসের আশেপাশের অঞ্চল শাসন করে বিচারকরা। এটা আবার বাইতুল মুকদ্দাসের আশেপাশে যে আরো অন্য অঞ্চলগুলো আছে, এরা এটা মেনে নিতে পারে না। এটা কোনো কথা? বিচারকরা পুরো দেশ চালাবে? তারা ক্ষণে ক্ষণে বাইতুল মুকদ্দাসের উপর হামলা চালায়। হামলা চালাইতে চালাইতে এক পর্যায়ে আসদুদি নামে একটা সম্প্রদায় বাইতুল মুকদ্দাসের উপর হামলা চালিয়ে আবার বাইতুল মুকদ্দাস দখলে চলে যায়। কাদের দখলে? যারা আল্লাহ বিশ্বাসী না তাদের দখলে চলে গেল। পড়েন নাউজুবিল্লাহ।
এখন একটা নাম মনে রাখতে হবে আপনাদের, বিচারক যারা ছিলেন, একজন বিচারকের নাম ছিল শামভিল। কি নাম? এই শামভিল নামক বিচারককে আল্লাহ নবুয়ত দান করছে। তিনি হলেন শামভিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুঝে থাকলে বলেন তো, বনি ইসরাইলরা এখন কি আর বাইতুল মুকাদ্দাসে আছে, না বাহিরে চলে গেল? কারণ এখন তো তাদের হাতে আর নাই বাইতুল মুকাদ্দাস। শামভিল নবী বনি ইসরাইলকে বুঝাইলেন, দেখো বাইতুল মুকাদ্দাস তো আল্লাহ বিশ্বাসীদের জন্য। এখন যারা আল্লাহ বিশ্বাসী না, তাদের ক্ষমতা চলতেছে ওখানে, বিষয়টা সুন্দর হচ্ছে না, তারা বাইতুল মুকাদ্দাসও ধ্বংস করে দিল, আবার এখানে তারা শাসন ক্ষমতা চালায়, চলো না আমরা জিহাদের মাধ্যমে ওই এলাকা আবার উদ্ধার করে বাইতুল মুকাদ্দাস আমরা পুনরায় দখল করি। বনি ইসরাইল জবাব দিল, না, তোমার নেতৃত্বে আমরা লড়াই করব না, তুমি একজন বাদশা নিয়োগ করে দাও আমাদের জন্য, ওই বাদশার অধীনে আমরা লড়াই করব, সে আমাদের উপর শাসন ক্ষমতাও চালাবে, আবার জিহাদের ময়দানে নেতৃত্ব দিবে। বিসমিল্লাহ। শামভিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ একজন বাদশা নিয়োগ করে দেন। আল্লাহ একজন বাদশা নিয়োগ করে দিলেন, এই বাদশার নাম তলুত। ত আলিফ লাম ওয়াও গোল তা। কি নাম? তলুত। তলুতকে বাদশা নিয়োগ করার পর বনি ইসরাইলকে শামভিল নবী বললেন, আল্লাহ তোমাদের জন্য তলুতকে বাদশা বানিয়েছেন, তার অধীনে তোমরা লড়াই করে বাইতুল মুকাদ্দাস পুনরায় উদ্ধার করবা। বনি ইসরাইল তখন বলল, তলুত আবার কে? তোমরা না বললা একজন বাচ্চা? ঠিক আছে বাচ্চা, তলুতটাকে? তলুতই তো বাচ্চা। আরে তার কি কোনো বংশমর্যাদা আছে নাকি? আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল। কিভাবে তার রাজত্ব চলতে পারে আমাদের উপর? রাজত্বের বেশি হকদার আমরা, সে না। আর তার তো টাকা পয়সাও নাই, সে আমাদের উপর রাজত্ব করবে, তার তো কি নাই, টাকা পয়সাও নাই, তাকে তো অঢেল সম্পত্তি দেওয়া হয় নাই। এখানে একটা বিষয় নোট করার মতো, ওই যুগে মানুষের মস্তিষ্কের মধ্যে ছিল যে নেতা হতে গেলে টাকা লাগে, যেটা আমাদের যুগেও কিছু অসুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষের বিশ্বাস হলো নেতা মানি টাকা হতে হবে। এই জন্য দেখবেন কিছু মানুষ চা স্টলের সামনে বসে থাকে, একটা সময় অপেক্ষায় থাকে কে এসে 500 দিবে, 500ওয়ালাকেও বলবে আসি আপনার সাথে, এরপর অপেক্ষায় 1000ওয়ালার, তারেও বলে আপনার সাথে আসি, এরপর 2000ওয়ালা, 3000ওয়ালা, সবাই রেখে আপনার সাথে আসি, তো হ্যাঁ নায়িকার সাথে সেটা বলে। তখন ওই ব্যক্তি 100-200 কোটি টাকা খরচ করে নেতা হয়। আপনি কি মনে করেন ফাও ফাও টাকা খরচ করছে? এখন তার এই টাকাগুলো আবার উঠাতে হবে, তখন এই টাকা উঠাতে গিয়ে রডের পরিবর্তে বাঁশ দেয়।